সেন্সাস মিন্স হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা প্রতি বছর, ঠিক আছে, একটা সেন্সাস হয় আর কি। মানে যেমন ধরো আমাদের ইন্ডিয়ার পপুলেশনের সেন্সাস হয় প্রতি 10 বছর অন্তর, ঠিক সেরকম আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা মানে পরিবেশ বিষয়ক যে মন্ত্রক রয়েছে সেই পরিবেশ বিষয়ক মন্ত্রক দ্বারা একটা সার্ভে করা হয়েছে ভারতবর্ষে কতগুলো স্নো লেপার্ড অ্যাট প্রেজেন্ট পাওয়া গেছে। টোটাল নাম্বার অফ স্নো লেপার্ড ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট কতগুলো স্নো লেপার্ডের পপুলেশন ভারতবর্ষে রয়েছে, টোটাল নাম্বার অফ স্নো লেপার্ড ভারতে কতগুলো রয়েছে? কেউ বলতে পারবে? অপশন দেবো 700, 710, 715, 718। 18, 718। 15 আমি একটু তোমাকে হোয়াটসঅ্যাপ কল 718, ঠিক আছে। তো এই 718টা স্নো লেপার্ড রয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে। তো এবার এই স্নো লেপার্ড যদি বলা হয় ভারতবর্ষের স্নো লেপার্ড কোন রাজ্যে সবচেয়ে বেশি, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি? লাদাখে। লাদাখে ভারতবর্ষে সব থেকে বেশি স্নো লেপার্ড রয়েছে, ঠিক আছে। এবং তারপরে লাদাখের পরে যে রাজ্যটা রয়েছে মানে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, তো এই ইনফরমেশনগুলো লিখে নাও। লেখো টোটাল নাম্বার অফ স্নো লেপার্ড, টোটাল নাম্বার অফ স্নো লেপার্ড ইন ইন্ডিয়া 718। এবং এখান থেকে যদি আরো জানতে হয় তাহলে লিখো যে হাইয়েস্ট নাম্বার অফ স্নো লেপার্ড রয়েছে কোন রাজ্যে? লেখো লাদাখ। লাদাখ রাজ্য না, কেন্দ্রশাসিত অঞ্চল। তো লাদাখে হাইয়েস্ট নাম্বার অফ স্নো লেপার্ড রয়েছে। এবং তারপরে যে রাজ্যটা রয়েছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে নেক্সট হচ্ছে স্নো লেপার্ড রয়েছে সব থেকে বেশি, মানে সব থেকে হচ্ছে লাদাখে প্রায় 477টা। কত মানে ইনফরমেশন করতে হবে না স্যার কত? 477টা স্নো লেপার্ড রয়েছে লাদাখে। এরপরে যে রাজ্যের র্যাঙ্ক সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ। ওকে, স্যার একটা কোশ্চেন করব? আমরা ডিটেলস জেনে নিলাম। হ্যাঁ বলো। বলছি দাদরা ও নগর হাভেলি এন্ড দমন দিউ মানে একটাই ধরা হয় সবগুলোকে? এখন একসঙ্গে হয়ে গেছে। এখন ওই কিছুদিন আগে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ একসঙ্গে মার্জ হয়ে গেছে। চারটেকে একসঙ্গে করে দেওয়া হয়েছে না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওটাই জানবো। ঠিক আছে। হ্যাঁ। ওকে চলো। এবার যদি প্রশ্ন করা হয় যে এই যে সেন্সাসটা কে করে, ভারতবর্ষের কোন মন্ত্রক সেটা করে থাকে? এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট যে মন্ত্রক, মানে ক্লাইমেট চেঞ্জ যে মিনিস্ট্রি রয়েছে না, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি। তো আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেমন এডুকেশন মিনিস্ট্রি রয়েছে, তারপরে রেলওয়ে মিনিস্ট্রি রয়েছে, তারপরে ধরো ইকোনমি হচ্ছে অর্থমন্ত্রী রয়েছে। তো এই সমস্ত যে মন্ত্রীগুলো রয়েছে, তো সেই মন্ত্রী আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক সেরকম এনভায়রনমেন্ট রিলেটেড একটা ডিপার্টমেন্ট রয়েছে যেটাকে বলা হয় এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, ঠিক আছে, যেটাকে এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট না বলে মিনিস্ট্রি বলা হয়, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি বলা হয়। এই ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি দ্বারা এই এনভায়রনমেন্ট রিলেটেড যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে তার একটা সেন্সাস বা তার একটা তথ্য প্রকাশ করে। আমাদের ভারতবর্ষের যে কোনো ক্লাইমেট, যেমন ধরো এই যে হরপা বান হয় যে ভারত উত্তরাখণ্ড কিংবা হচ্ছে সিকিমে যে এই যে ফ্লাশ ফ্ল্যাট হলো আর কি, এই যে বাঁধ ভেঙে গেল বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার দায়িত্ব বা দায়িত্ব না, মোকাবিলা যে মন্ত্রক রয়েছে সেটা হচ্ছে কি এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি। কেউ বলতে পারবে এই ভারতবর্ষের অ্যাট প্রেজেন্ট বর্তমানে কে রয়েছে, মন্ত্রী কে রয়েছে, ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার কে রয়েছে বা এনভায়রনমেন্ট মিনিস্টার কে রয়েছে? এনিওয়ান?
যাদব, ভূপেন্দর যাদব। ভূপেন্দর যাদব। ভূপেন্দর যাদব হচ্ছে বর্তমানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মন্ত্রী, ঠিক আছে, পরিবেশ বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তাহলে এখান থেকে আমরা কত ইনফরমেশন জানলাম? অনুভা কত কিছু জানলে বলো? জানা গেছে কিছু ইনফরমেশন? জানা গেছে কিছু ইনফরমেশন? হ্যাঁ, কি কি জানলে বলো? এই যে স্নো লেপার্ড হিমালয় পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। আর মানে ভারতে কতগুলো আছে? 718টা। কোন রাজ্যে সব থেকে বেশি আছে? সেটা হচ্ছে লাদাখ। হুম, এবং মানে হাইয়েস্ট যেটা আছে যেটা পাওয়া যায়, হাইয়েস্ট স্নো লেপার্ড যেটা হচ্ছে লাদাখে পাওয়া যায়, এবং তারপর নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড, এবং নেক্সট তারপর হিমাচল প্রদেশ। ওকে, ইয়েস। আমি যদি এখান থেকে একটা প্রশ্ন করি, বলো তো ভারতবর্ষের সব থেকে বড় কি আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? আন্দামান। 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 ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত আন্দামান। দিল্লি। আন্দামান আর নিকোবর দিল্লি। স্যার দিল্লি। আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বড় বড় বলেছি না। আচ্ছা, বড় দিল্লি তো সব লাদাখ। বড় তো পন্ডিচেরি। হ্যাঁ, কি করে পন্ডিচেরি? স্যার লাদাখ। ইয়েস, বর্তমানে লাদাখ। অ্যাট প্রেজেন্ট লাদাখ হবে। লাদাখ। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট লাদাখ হবে। ভেরি গুড সৌরভ, সুইটি। দেখো আগে তো ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কিন্তু এখন তো লাদাখ জম্মু কাশ্মীর ভেঙে লাদাখ হয়ে গেছে, তাই না? লাদাখ আর জম্মু কাশ্মীর। তো বর্তমানে হচ্ছে লাদাখ সব থেকে বড়। গ্রুপের লিঙ্কটা অ্যাড হতে পারছে না, একটু কেউ দাও তো। যেন অ্যাড হতে পারছে না, জয়েন হতে পারছে না কেন, কি প্রবলেম? ঠিক আছে, আচ্ছা আরেকটা প্রশ্ন এখান থেকে তোমাদের জানতে হবে। কেন্দ্রশাসিত যে অঞ্চল, এই কেন্দ্রশাসিত অঞ্চলের যিনি প্রধান থাকে তাকে কি বলা হয়? যেমন রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল বলা হয়, তাই না? রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল প্রধান বলা হয়, মানে প্রশাসনিক দিক থেকে মানে প্রধান কিন্তু রাজ্যপাল। লিউটেন্যান্ট জেনারেল। হ্যাঁ হ্যাঁ, লিউটেন্যান্ট জেনারেল। কি জেনারেল? লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর। গভর্নর বলে, হ্যাঁ। হ্যাঁ, তো কেন এগুলো বলছি? এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। যেহেতু দেখো এখানে এডুকেশন শুধু জানলে হবে না, সঙ্গে স্যার অ্যাডমিনিস্ট্রেশন। কি বলা হয় আর একবার বলুন। মানে কেন্দ্রশাসিত অঞ্চলের যে প্রধান তাকে লেফটেন্যান্ট গভর্নর বলা হয়, ঠিক আছে, বা লেফটেন্যান্ট জেনারেল বলা হয়। লেফটেন্যান্ট জেনারেল বলা হয়। ওকে, তো এসব ইনফরমেশন কিন্তু তোমরা পয়েন্ট আউট করবে খাতায়, যা বললাম সবই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমি বলছি। রিসেন্টলি একটা সাইক্লোন হচ্ছে হিট করেছে। সাইক্লোনের নাম হচ্ছে আলভারো, ঠিক আছে, আলভারো। সাইক্লোন আলভারো রিসেন্টলি হিট করেছে কোন দেশে? কোন দেশে রিসেন্টলি মাদাগাস্কার। সাইক্লোন আলভারো মাদাগাস্কার। হিট হুইচ কান্ট্রি? কোন কান্ট্রিতে হিট করেছে? মাদাগাস্কার। সঠিক অ্যান্সার মাদাগাস্কার, ভেরি গুড। তো মাদাগাস্কারে হচ্ছে সাইক্লোন হিট করেছে। দেখো আমাদের এই সাইক্লোন রিলেটেড এবারে বিভিন্ন বিষয়গুলো একটু জেনে নিতে হবে, ঠিক আছে? তো উত্তর হবে মাদাগাস্কার। এবার মাদাগাস্কারটার পজিশন কোথায় রয়েছে? ইন্ডিয়ান ওশান রয়েছে, আমাদের ভারত মহাসাগর রয়েছে। তো ভারত মহাসাগরে দুটো পার্ট, পশ্চিম এবং পূর্ব। পশ্চিম দিকে হচ্ছে আরব সাগর, এবং মানে উত্তর পশ্চিমে আরব সাগর, আর উত্তর পূর্ব দিকে বঙ্গোপসাগর। তো আরব সাগরের পশ্চিম প্রান্তে অর্থাৎ আফ্রিকার পূর্ব প্রান্তে একটা কান্ট্রি হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কারে আচ্ছা একটা হবে, ভালো হবে তোমাদের যদি আমি ম্যাপটা দেখাই। ইন্ডিয়ান ওসিয়ানের সব থেকে বড় দ্বীপ হচ্ছে মাদাগাস্কার। হ্যাঁ, আচ্ছা আমি গুগল ম্যাপ করি, সব থেকে বেটার হবে। এবার আমি লিখবো এখানে
মাদাগাস্কার। স্ক্রিন শেয়ার হচ্ছে? না। না। আচ্ছা, দেখো আমরা বর্তমানে আছি ইন্ডিয়ান ওশানে, ভারত মহাসাগরে। ঠিক আছে, দেখো এই হচ্ছে ভারত, ইন্ডিয়া। আচ্ছা একটু ছোট করে নিই। দেখো এই হচ্ছে ভারতবর্ষ, এটা হচ্ছে ভারত, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে দেখো একেবারে এটা বে অফ বেঙ্গল, এটা হচ্ছে আরবিয়ান সি, আর এটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ, আর এটা হচ্ছে মাদাগাস্কার। এই যে দ্বীপ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরব সাগরে অবস্থিত, এই ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে মাদাগাস্কার। অ্যাকচুয়ালি এই মাদাগাস্কারটা না একটা মানে মহাদেশীয় অংশ, ঠিক আছে। তো মহাদেশীয় অংশ প্লেট টেকটনিকের কারণে আর কি পরবর্তী মানে যখন হচ্ছে আপলিমেন্ট হয় আর কি, প্লেট টেকটনিক ঘটনা ঘটে আর কি। অ্যাকচুয়ালি এটা মহাদেশীয় অংশের নিমজ্জিত অংশ, মহাদেশীয় অংশ, এবং এটা মহাসাগরীয় অংশ না, এটা মহাদেশীয় অংশের নিমজ্জিত অংশ, মানে ডুবে গেছে, মানে নিচে নেমে গেছে প্লেট টেকটনিকের আপলিমেন্টের কারণে নিচে নেমে গেছে, যেটা হচ্ছে মাদাগাস্কার। এই মাদাগাস্কারে যে মানে হিট হয়েছে যে সাইক্লোনটা, ঠিক আছে, আলভোরা। তো অ্যাকচুয়ালি এই যে এগুলোকে সাইক্লোন বলা হয়। অ্যাকচুয়ালি আমাদের এই ভারত মহাসাগরে এবং আরব এবং বঙ্গোপসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় হয়ে থাকে সেটাকে সাইক্লোন বলা হয় আর কি। যে সমস্ত ঘূর্ণিঝড় হয়ে থাকে সেটাকে সাইক্লোন বলা হয়, ঠিক আছে। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। এবার পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু সাইক্লোন হয়, ঠিক আছে। তো অন্যান্য দেশের সাইক্লোন সেইটা হচ্ছে বিভিন্ন অন্য নামে পরিচিত, মানে তারা অন্য নামে চেনে। আমাদের এখানে যেমন দেখো আমাদের ভারত এবং বঙ্গোপসাগরে যে সমস্ত সাইক্লোন হয় সেগুলোকে মানে যে ঘূর্ণিঝড় হয় সেটাকে সাইক্লোন বলা হয়। এই সাইক্লোন বর্তমানে যে সাইক্লোনগুলো হয় বিভিন্ন নাম দেওয়া হয়ে থাকে। যেমন এই সাইক্লোনের নাম হচ্ছে আলভারো, ঠিক আছে, আলভারো। তো এরকম সাইক্লোনের নাম দেওয়া হয়ে থাকে। তো বর্তমানে কেউ বলতে পারবে যে বর্তমানে কতগুলো দেশ সাইক্লোন যে হয়ে থাকে আমাদের ভারতবর্ষের, মানে ভারতবর্ষ বলতে বঙ্গোপসাগর, আরব সাগর, কতগুলো দেশ সেই নামকরণ করার দায়িত্ব পায়? বর্তমানে কতগুলো দেশ নামকরণ করে সাইক্লোনের? এনিওয়ান? কতগুলো দেশ সাইক্লোনের নামকরণ করে? হ্যালো, সাতটা, মানে আমি শিওর নই, 7টা কি? না, আগে 8টা ছিল। আগে 8টা দেশের নামকরণ করার দায়িত্ব ছিল আর কি, 8টা দেশের। এখন সেটা আরো বেড়ে গেছে, এখন হচ্ছে 13টা, 12 বা 13টা হবে। 13টা দেশ হচ্ছে বর্তমানে যে আমাদের যে সাইক্লোন হয়ে থাকে আর কি আরব সাগর, বঙ্গোপসাগর, এই তীরবর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে এই সাইক্লোন ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্ব থাকে। আগে মানে এই যে আজকে 2023, তো এই 24 23-এর আগে পর্যন্ত আর কি 8টা দেশ নামকরণের দায়িত্ব পেত আর কি। সেগুলো কারা কারা? ইন্ডিয়া, শ্রীলঙ্কা। দেখো এগুলো হচ্ছে এক্সট্রা বিষয় বা নলেজ, এগুলো একটু জানতে হবে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স জানলে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে এক্সট্রা যে বিষয়গুলো সেগুলো একটু আমাদের জানতে হবে। দেখো ভারত মহাসাগরের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ। আচ্ছা মালদ্বীপের নিচে আছে, ঠিক আছে, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছিল এই কিছুদিন আগে। এই মালদ্বীপও একটা দেশ, ও দায়িত্ব আছে মানে নামকরণের। নেক্সট দেখো বাংলাদেশ, মায়ানমার। কোথায় দেখা যাচ্ছে না মালদ্বীপটাকে? মালদ্বীপ এই তো, আর এই তো এটা মালদ্বীপ, এই তো মালদ্বীপ, এটা ছোট ছোট দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ। আচ্ছা মালদ্বীপ, আচ্ছা ওমান, এই কটা দেশে, ওমান কটা হলো তাহলে? ওমান, পাকিস্তান, 5টা। কতগুলো হলো বলো তো? ওমান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার, কটা হলো? থাইল্যান্ডও তো হবে। থাইল্যান্ড, হ্যাঁ থাইল্যান্ড, কটা হলো? ইন্দোনেশিয়াও তো হবে। ইন্দোনেশিয়া হবে না, ইন্দোনেশিয়া 8টা হয়ে গেছে।
ইন্দোনেশিয়া ওর দায়িত্ব নেই, ও সেই মানে অন্য দিকে চলে যাচ্ছে আর কি। মানে ইন্দোনেশিয়া দেখো, এইটা হচ্ছে ইন্দোনেশিয়া। স্যার সৌদি আরব, হ্যাঁ, এবারে তারপরে রিসেন্টলি যেগুলো ইউএই। হ্যাঁ রিসেন্টলি দেখো এই ইয়েমেন, যেমন মোকা ঘূর্ণিঝড় বা মোচা ঘূর্ণিঝড়, এই ইয়েমেন নামকরণ করেছে ইয়েমেন। ইয়েমেন, ওমান, সৌদি আরব, ইউএই আর সৌদি আরব, এই সমস্ত দেশ হচ্ছে বর্তমানে নামকরণের দায়িত্ব পেয়েছে। ঠিক আছে, মাদাগাস্কারও রয়েছে, মাদাগাস্কারও নামকরণের দায়িত্ব পেয়েছে। বর্তমানে 13টা দেশ হচ্ছে। ইন্দোনেশিয়া কি আছে বলো সুমন? এখন প্রেজেন্ট ইন্দোনেশিয়া নেই। নেই, হ্যাঁ নেই। চলো তাহলে এখান থেকে পুরো ইনফরমেশন আমরা মোটামুটি একটা জানতে পারলাম, তাই তো? তাহলে এই সাইক্লোনটা 2024 সালে হিট করেছে, ঠিক আছে, মাদাগাস্কারে। চলো ইয়েমেনটা একটু ম্যাপে দেখাবেন, ইয়েমেনটা। দেখো, এটা হচ্ছে ইয়েমেন। ইয়েমেনে হচ্ছে প্রচুর, ইয়েমেনের একটা বন্দর আছে মোকা বন্দর, ঠিক আছে, মোকা। ওই মোকা বন্দর থেকে প্রচুর ইয়েমেনের কফি কাছেই রপ্তানি আছে হয়। ইয়েমেন না? আচ্ছা, হ্যাঁ, কাছেই আছে। এটা হচ্ছে ইয়েমেন, ঠিক আছে, এখান থেকে প্রচুর কফি রপ্তানি হয়, ঠিক আছে। এই এই কফির গল্প বলি একটু, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে ইয়েমেন, ঠিক আছে, এই ইয়েমেন হচ্ছে মোকা বন্দর, এই মোকা কফি আছে একটা, ঠিক আছে, মোকা কফি, মোকা বা মোচা কফি। এই কফি হচ্ছে আমাদের ভারতবর্ষের মানে কফির ডিফারেন্ট টাইপস রয়েছে, ঠিক আছে, যেমন লাইবেরীয় কফি, ঠিক আছে, মোকা মোকা বা মোচা কফি। তারপরে হচ্ছে তোমরা তো কফি খাও জানো, বলো না গ্রিন টি, তোমরা বলো তো কফি টফি কি নাম আছে? রোবাস্টা কফি, রোবাস্টা কফি, ইয়েস রোবাস্টা। রোবাস্টা বা আরবীয় কফি সেম, যা আরবীয় কফি তাকে রোবাস্টা কফি বলা হয়। আর হ্যাঁ, আরবীয় বা মোকা বা আরবীয় কফি, জামাইকান কফি রয়েছে, জামাইকান কফি। আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি চাষ হয়েছে ওই আরবীয় কফি বা ইয়ে কফি, ওই রোবাস্টা কফি বা আরবীয় কফি, ঠিক আছে। তো এই যে মানে মোকা ঘূর্ণিঝড়, ওখান থেকে ওই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে আর কি মোকা ঘূর্ণিঝড় না ইয়েমেন, ঠিক আছে। ইয়েমেন কেন? ওখানে ফেমাস বন্দর হচ্ছে মোকা, ফেমাস বন্দর, সেইখানে ওর নাম অনুসারে করা হয়েছে। চলো, এখান থেকে তো ভালো মোটামুটি জানা হলো। চলো নেক্সট প্রশ্ন। বর্তমানে ভারতবর্ষের একটা টাইগার রিজার্ভ, এই টাইগার হচ্ছে আমাদের মানে যে প্রশ্ন হয় আর কি পিএসসি, টাইগার খুবই ফেমাস, ঠিক আছে। টাইগার সম্পর্কে কোনো কিছু আসলে মোটামুটি মানে এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। সেই আমরা নামিবিয়া পড়লাম, ঠিক আছে, মোদি সেখান থেকে টাইগার এনেছিল, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল না, চিতা। কাজাকিস্তান থেকে এনেছিল না? না না, কাজাকিস্তান কেন, বলো কোন দেশ থেকে, ভুলে গেছে? কোন দেশ থেকে এনেছিল? সৌদি আরব। এই যা, কোথায় সৌদি আরব? না না, আফ্রিকা তো। ও মাই গড, আফ্রিকা, নামিবিয়া থেকে। ইয়েস, সাউথ আফ্রিকা, আফ্রিকা, সাউথ আফ্রিকা, আফ্রিকা। নামিবিয়া থেকে এনেছে। নামিবিয়া, আফ্রিকার নামিবিয়া বলে একটা দেশ আছে, সেখান থেকে আনা হয়েছে। মোদির জন্মদিনে বাঘ আনা হয়েছিল, দুবার প্রাইমারিতে পড়লো, এসএসসি ইয়েতে পড়লো, পিএসসির ইয়েতে পড়লো, তোমাদের দেখাই তাহলে মনে থাকবে। নামিবিয়া দেখাচ্ছে, এই দেখো, এই হচ্ছে নামিবিয়া। দেখো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে সাউথ আফ্রিকা, ওকে। এটা বোস্টনা, এটা নামিবিয়া, ঠিক আছে, নামিবিয়া আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চলে একটা নামিবিয়া দেশ। এইখান থেকে হচ্ছে মোদির জন্মদিনে 8টা বাঘ আনা, সরি 4টা চিতা আনা হয়েছিল, 4টে চিতা আনা হয়েছিল, ঠিক আছে, 4টা চিতা আনা হয়েছিল, যেটা হচ্ছে পরীক্ষায় 2-3 বার এসেছিল। এর পরবর্তীকালে 2024 সালে না 2023 সালে আবারও 8টা নতুন চিতা আনা হয়েছে, ঠিক আছে। এটা কোন দেশ থেকে, এটাই বড় প্রশ্ন। এটা আমি একবার বলেছি, আশা করি মনে আছে, বলো মমিতা। সাউথ আফ্রিকা থেকে। ইয়েস, এই হ্যাঁ, সেকেন্ড টাইম যে বাঘটা, যে চিতাটা আনা হয়েছিল সেটা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে, এই সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে।
তাহলে আগেরটা কোন বছর হয়েছিল? প্রথমেরটা আনা হয়েছিল থেকে। নামিবিয়া থেকে। ঠিক আছে, প্রথমেরটা আনা হয়েছিল সেটা নামিবিয়া। বলছি না, কোন বছর হয়েছিল সেটা বলছি। প্রথমটা তো সাউথ আফ্রিকা নামিবিয়া থেকে, আর দ্বিতীয়টা তাহলে দ্বিতীয়টা শুধু সাউথ আফ্রিকা থেকে? কোথায় সাউথ আফ্রিকা নামিবিয়া? প্রথমটা তো সাউথ আফ্রিকা তো একটা দেশ, এটা তো সাউথ আফ্রিকা, এর আন্ডারে নামিবিয়া না, নামিবিয়া একটা দেশ। ও সরি কোশ্চেনটা এসেছিল কোন এ থেকে, নামিবিয়া অপশন ছিল না, ছিল আফ্রিকা থেকে, আফ্রিকা অপশনটা ছিল। প্রাইমারির কথা বলছি না, পিএসসির কথা বলছি। হুম, স্যার এখান থেকে তাহলে লিখবোটাকে একটু পরিষ্কার করে বলে দিন। আচ্ছা, এখান থেকে এইগুলো হচ্ছে ওল্ড অ্যাকচুয়ালি। তো এটা লিখে নিতে পারো যে লেখো সাম্প্রতিক, না পুরানো হয়ে গেছে যদিও, লেখো সাম্প্রতিককালে ব্র্যাকেটের মধ্যে ওল্ড। ঠিক আছে, মানে সাম্প্রতিক ঘটনার মধ্যে ওল্ড আর কি। ভারত মানে কোন দেশ থেকে ভারতে চিতা আনা হয়েছিল? কোন দেশ থেকে ভারতে চিতা আনা হয়েছিল? উত্তর হবে নামিবিয়া থেকে। এবারে আরো প্রশ্ন হবে যে ভারতবর্ষের কোথায় ওই চিতাটা নিয়ে এসে ভারতবর্ষের কোথায় রাখা হয়েছিল, মানে কোন পার্কে রাখা হয়েছিল? কোন পার্কে মানে কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? পুনো ন্যাশনাল পার্ক, হ্যাঁ, মধ্যপ্রদেশ। কোনো ন্যাশনাল পার্কে আনা হয়েছিল, কোনো ন্যাশনাল পার্কে রাখা হয়েছিল। ঠিক আছে, লিখে নাও। ওই চিতা এনে ভারতের মধ্যপ্রদেশে কোনো বা কানহা বা কোনো ন্যাশনাল পার্কে রাখা হয়। ঠিক আছে, পরবর্তীকালে, হ্যাঁ বলো। এটার আবার একটা গল্প বলছে যে অনেকগুলো বাঘ নাকি মারাও গেছে, অনেকগুলো মারা গেছে, অ্যাডজাস্ট করতে পারেনি। হ্যাঁ মারা গেছে। তো ওটা, হ্যাঁ বিষয়টা হচ্ছে ওখান থেকে যে বাঘটা মানে যে বাঘগুলো আনা হয়েছিল না, তার মধ্যে সব থেকে মানে পুরানো, কিন্তু তার একটা নামও দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো সেই চিতাটা মারা গেছে, মানে মারা যেত স্বাভাবিক পরিবেশের অ্যাডজাস্ট করতে পারে না। ওখানকার টেম্পারেচার আমাদের এখানে টেম্পারেচার অনেক ডিফারেন্স, শুধু টেম্পারেচার না, অন্যান্য যে মানে সারাউন্ডিং যে পরিবেশ সেগুলো তো মানে মানাতেই পারবে না। তো সেই কারণে আর কি মারা গেছে, দুটো না কটা মারা গেছে। সেই কারণে পরবর্তীকালে আবার ফিরে আনা হয়েছে, ওই সাউথ আফ্রিকা থেকে আবার চিতা আনা হয়েছে। ঠিক আছে, তো ভারতের সর্ববৃহৎ হাতি সংরক্ষণ কেন্দ্র কোথায় গড়ে তোলা হয়েছে বলে? এটা সবাই পারবে, কারণ হচ্ছে এটা সাম্প্রতিক ঘটনা, খুব সাম্প্রতিক ঘটনা। বলো, হাতি সংরক্ষণ কেন্দ্র। বন্তার, গুজরাট। হ্যাঁ, গুজরাটের মানে কারা করেছে? জামনগর। জামনগর, জামনগরে ওই আম্বানি ছোট পুত্র। ছোট পুত্র। তাই ভাবো কি অবস্থা, ওরা হাতিকে যা খাওয়াচ্ছে আপনি বাড়িতে সেসব খাবার কোনোদিন কিনে খেতেও পারবেন না। জীবনে নাম শুনিনি, আর খাওয়া তো দূরের কথা। কি অবস্থা। স্যার নামটা একটু বলুন। অ্যাকচুয়ালি ওই জামনগরে হাতি সংরক্ষণশালা আর কি, মানে হাতি শুধু হাতি সংরক্ষণশালা না, মানে অ্যানিমেল মানে পশু রেস্কিউ সেন্টার। রেস্কিউ সেন্টার, হ্যাঁ অ্যানিমেল রেস্কিউ সেন্টার আর কি। আম্বানির ছোট ছেলে আর কি মানে ওটা করেছে বিশাল এরিয়া জুড়ে। ঠিক আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা ধরো কোনো হাতি রাস্তায় ওই অ্যাক্সিডেন্ট হলো বা বিভিন্ন হাতি না বিভিন্ন পশু টশু, এবং তাদের সব মানে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া যা দেয় তোমরা তো সব দেখেছো। আর রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে করা হয়েছে। এটা কি গুজরাটে? গুজরাটের জামনগরে, হ্যাঁ। আর এই প্রসঙ্গে বলে দিই, যেহেতু গুজরাটের জামনগর বিষয়টা কথাটা এসেছে, দেখো গুজরাটের জামনগর হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর বৃহত্তম এখানে অয়েল রিফাইনারি সেন্টার রয়েছে, মানে জামনগর পেট্রো রসায়ন মানে তেল শোধনাগার আর কি। ঠিক আছে, শোধন করা হয়। পৃথিবীর বৃহত্তম সর্ববৃহৎ হচ্ছে তেল শোধনাগার কেন্দ্র হচ্ছে জামনগর, এটা আম্বানির মানে আম্বানি মালিক, যার মালিক। ঠিক আছে, ঠিক আছে, তো এটা হচ্ছে জামনগর হচ্ছে ভারত তথা পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার কেন্দ্র। ঠিক আছে,
আর জামনগরে বর্তমানে তো আবার ওই কি সব সিটি ফিটি করছে বিশাল, মানে জামনগরটা পুরো কিনে নিয়েছে নাকি বলতো? গুজরাট মানেই ব্যবসায়ীদের জায়গা, ওখানে কিনে নেওয়া নয়, এখানে আম্বানি আদানি সবার বাস ওখানেই, হুম, এখানে টাটাও ঢুকে গেছে ওখানে এখন। সেই তো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তাহলে এখান থেকে পুরোটা হয়েছে তো সাহেলি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আজকে অনেকে দেখছি যে তোমরা ক্লাসে এসছো, তো রাতের ক্লাসগুলো তোমরা মানে একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা মানে যারা আর কি ভর্তি হয়েছো প্রিপারেশনের জন্য, রাতের ক্লাসগুলো করার চেষ্টা করবে, তাহলে কি হবে, সুবিধা হবে। দাদা শুনতে পাচ্ছ? তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, সেটা হচ্ছে তুমি গ্রুপটা ফলো করছো না, গ্রুপটা ফলো করবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন আর হবে না, সবই পেয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে ভারতবর্ষের কোন টাইগার রিজার্ভ ফার্স্ট ফার্স্ট হচ্ছে ডার্ক স্কাই পার্ক হিসাবে মর্যাদা পেয়েছে, মানে লিখে নাও, ইন্ডিয়াস ফার্স্ট মহারাষ্ট্রে পেঞ্চ মনে হয়, ডার্ক স্কাই পেঞ্চ পার্ক। পেঞ্চ। হ্যাঁ, ডার্ক ডার্ক স্কাই পার্ক ভারতের কোন টাইগার রিজার্ভ? কি বললেন? ডার্ক, তারপরে ইন্ডিয়াস ফার্স্ট ডার্ক স্কাই পার্ক। ঠিক আছে, ডার্ক স্কাই পার্ক। তো তো এটা উত্তর হবে মহারাষ্ট্রের পেঞ্চ ন্যাশনাল পার্ক। লিখে নাও, মহারাষ্ট্রের পেঞ্চ ন্যাশনাল পার্ক। এগুলো খুব ভালো প্রশ্ন, মানে এগুলো খুবই ভালো প্রশ্ন, স্পেশালি আমি এসআই এর কথা দিক থেকে বলছি। এসআই যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, তোমরা প্রিভিয়াস ইয়ারে তোমাকে দিয়ে দিয়েছি, দেখে নেবে একটু, যে এখানে প্রশ্ন একটা মানে মানে অন্যান্য টাইপের প্রশ্ন আসে না আর কি। প্রশ্ন হচ্ছে একটা লেভেল থাকে, মানে হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, হ্যাঁ, মানে এরকম কিছু স্যার প্রিভিয়াস ইয়ারটা আরেকবার সেন্ড করবেন গ্রুপে? আচ্ছা, এনিওয়ান কেউ পাঠিয়ে দেবে তো গ্রুপে এখন, পাঠিয়ে স্যার, দেবে। মহারাষ্ট্রের পেঞ্চ ন্যাশনাল পার্ক। হ্যাঁ, মহারাষ্ট্রের পেঞ্চ ন্যাশনাল পার্ক। এটাকে ডার্ক স্কাই বলা হয় কেন, হ্যাঁ, কারণটা এটাকে কি? হ্যাঁ, এটা আমি বলবো যে এটাকে কেন ডার্ক স্কাই ন্যাশনাল পার্ক বলা হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম, যেটা কিনা মানে অ্যাকচুয়ালি ডার্ক মানে বুঝতে পারছো অন্ধকার, আর স্কাই মানে আকাশ, ঠিক আছে? তাহলে এখান থেকে বিষয়টা চলে আসছে, মানে বিষয়টা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের পলিউশন থাকে আর কি, ঠিক আছে? মানে পলিউশন মানে লাইট পলিউশন, ঠিক আছে, বা অন্যান্য যে বিভিন্ন ধরনের পলিউশন থাকে, সেই পলিউশন থেকে প্রোটেক্ট করার জন্য, মানে প্রোটেক্ট করা হয়েছে আর কি এই ন্যাশনাল পার্কটাকে, ডার্ক স্কাই পার্ক স্পেশালি লাইট পলিউশন এবং রাতের যে বিভিন্ন ধরনের পলিউটেন্ট গুলো মানে ক্ষতি করে আর কি, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য এই ডার্ক স্কাই পার্ক হিসাবে গড়ে তোলা হয়েছে। মানে যে সমস্ত পশু এবং বা টাইগার গুলো রয়েছে, তাদের যাতে কোনো ক্ষতি না হয়, ঠিক আছে, সেই কারণে এটা করা হয়েছে পেঞ্চ ন্যাশনাল। এবং এটা হচ্ছে আগে ছিল আর কি ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক। ডার্ক স্কাই তো রাতের বেলা তো ডার্ক স্কাই হবে, দিনের বেলাও করে দেয় নাকি, কিছু একটা ব্যাপার আছে নাকি, বুঝতে প্রোটেক্টিং পারলাম করা না। প্রোটেক্টিং করা হয়েছে কিছু একটা, মানে কোনো কিছু দিয়ে প্রোটেক্টিং করা হয়েছে, যেটা হচ্ছে উন্নত টেকনোলজির সাহায্যে, এটা লাইট পলিউশন প্রিভেন্ট করার জন্য। দাওয়া, তোমার কি ইংলিশ তুমি লিখতে পারছো? আমি যে কথাগুলো বলছি ল্যাঙ্গুয়েজ বাংলা, কিন্তু ইংলিশ টার্ম হচ্ছে, কিন্তু তুমি লিখতে পারছো? ইয়েস অর নো, এসএমএস করে বলো। সে সবসময় অনই করে আছে, কোনো কথাই আসছে না, কি কাণ্ড দেখো তুমি, মহা ঝামেলায় পড়ে গেল তো।
আসলে। চলো ঠিক আছে। আচ্ছা নেক্সট, তাহলে এখান থেকে পুরোটা হয়েছে তো যেটা বলছিলাম আর কি। তো এই পেঞ্চ ন্যাশনাল পার্ক হয়ে যাচ্ছে। পেঞ্চ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। ওকে চলো নেক্সট হচ্ছে, নেক্সট প্রশ্ন লেখো, ভারতবর্ষের কোন রাজ্যে, মানে ইংলিশে লেখো তাহলে, লেখো হুইচ স্টেট উইল এস্টাবলিশ ওয়ার্ল্ড ফার্স্ট ব্ল্যাক টাইগার স্যাফারি। মানে আমাদের ভারতবর্ষের কোন ওড়িশা। রাজ্যে, ভারত, আমি ওড়িশা। এটা কোশ্চেনে দিয়েছিলাম, মানে মক টেস্টে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তো ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করা হবে, যেটা কিনা ওয়ার্ল্ড ফার্স্ট ব্ল্যাক টাইগার সাফারি? Which state will establish world first black tiger safari? উত্তর কি হবে? উত্তর হচ্ছে ওড়িশা রাজ্যে। উড়িষ্যার সিমলিপাল ন্যাশনাল পার্ক আছে। আচ্ছা আমি বলে দিলাম যা। উড়িষ্যার কোন ন্যাশনাল কি পার্ক? বললেন এটা স্যার? ওয়ার্ল্ড ফার্স্ট টাইগার সাফারি will এটা establish, সিমলিপালেই হয়েছে। হ্যাঁ। Which state in India will establish world first black tiger safari? আনসার কি হবে? সিমলিপাল ন্যাশনাল পার্ক, ওড়িশাতে অবস্থিত। আচ্ছা হ্যালো তাহলে, স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি প্রথম আগের কোশ্চেনের আনসারটা কি বললেন? আগের কোশ্চেন অ্যানসার মানে ব্ল্যাক টাইগার সাফারি যেটা। এটাই এখন হচ্ছে তো, ও ব্ল্যাক আচ্ছা। টাইগার সাফারি সিমলিপাল ন্যাশনাল পার্ক, লেখো ওড়িশা। ওড়িশার মুখ্যমন্ত্রী সবাই জানো, তাই না? কি নাম? নবীন পট্টনায়ক। নবীন পট্টনায়ক। হ্যাঁ, স্যার প্রশ্নটা হচ্ছে যে ওড়িশার রাজ্যপালের নাম কি? গণেশীলাল নেই এখন, না গণেশলাল নয়, রঘুবর। রঘুবর, হ্যাঁ রঘুবর সিং, ঠিক আছে, রঘুবর সিং বর্তমানে সিং নয় স্যার, দাস মনে হয়। রঘুবর দাস, হ্যাঁ সরি সিং রঘুবর সিং, রঘুবর দাস। রঘুবর দাস হচ্ছে বর্তমানে ওড়িশার রাজ্যপাল। ওকে আচ্ছা, এবার যদি বলা হয় যে ওড়িশা থেকে আমরা এখনো পর্যন্ত কি জেনেছি। ওড়িশা, দেখো কিছুদিন আগে ওড়িশার থেকে একটা হয়েছে, একটা মহিলা, মনে আছে? মহিলা একজন একটা অ্যাপয়েন্টমেন্টে পড়েছিলাম না, ওই নামটা হচ্ছে ভুলে যাচ্ছি, এক্ষুনি নামটা এলো। অবনী চতুর্বেদী না, ওই মেয়েটার নাম হচ্ছে, আরে ভাই, একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট, স্পিকার হয়েছে, স্পিকার। ইয়েস রাজ্যসভার স্পিকার, প্রথম মহিলা স্পিকার। হ্যাঁ ওই কি বেশ নামটা, আরে ভাই বলো না, ওকার দিয়ে শুরু। আমি এক্ষুনি ভুলে যাচ্ছি। এক্ষুনি আমার নামটা মানে মুখে এলো, ঠিক আছে, আমি সবাই বলতে যাব আবার সেই মানে প্রমিলা মালিক, ইয়েস প্রমিলা মালিক। প্রমিলা মালিক হচ্ছে প্রথম ভারত, মানে ওড়িশার প্রথম মহিলা স্পিকার, ঠিক আছে, এটা একটু লিখে নাও, ভালো প্রশ্ন। গুলো অপশন দেখলে ঠিক তাড়াতাড়ি চলে আসে, হ্যাঁ মনে করতে অসুবিধা হয়। চাপ আছে, মনে করতে চাপ আছে। তো আরেকটা প্রশ্ন, আমাদের রাষ্ট্রপতি তো জানো, রাষ্ট্রপতি হচ্ছে কোন রাজ্যের বাসিন্দা? ঝাড়খণ্ড। হ্যাঁ ঝাড়খণ্ড। কিন্তু ওড়িশার সঙ্গে রিলেটেড রয়েছে। ওড়িশার একটা
উড়িষ্যা থেকে উনি বিলং করেন। উড়িষ্যায় বিলং আমাদের করে। প্রেসিডেন্ট ওড়িশা থেকে তো। ঝাড়খণ্ড না, তো উনি প্রেসিডেন্ট উড়িষ্যার লোক। প্রেসিডেন্ট ওড়িশার তো জানি স্যার, দ্রৌপদী মুর্মু তো ওড়িশার। হ্যাঁ, বলছি তো। দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুর কথা বলছি তো, উড়িষ্যার তো প্রেসিডেন্ট মানে তো দ্রৌপদী ও মুর্মু। আমি সরি, আমি অন্য কিছু জানি। দ্রৌপদী মুর্মু ওড়িশার অবশ্যই, হ্যাঁ। আমি তো স্যার উনি ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন আগে। ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন, কিন্তু ইনি হচ্ছে না, উনি হ্যাঁ ওড়িশা থেকে বিলং করেন। হ্যাঁ। হ্যাঁ। আর হ্যাঁ, আগে তো ঝাড়খণ্ডের ইয়ে ছিল, রাজ্যপাল ছিল। আর একটা জিনিস ওড়িশার সম্পর্কে আর কি আমরা আরো কিছু জিনিস জেনে নেব, ঠিক আছে? যে ওড়িশাতে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট হচ্ছে কি আছে, মানে ব্র্যাকিশ ওয়াটার লেক রয়েছে, যেটা চিল্কা রয়েছে। ওকে, এবং তাই তো কি লেক বললেন? লাগুন? লেগুন, লেগুন, হ্যাঁ লেগুন। হকি নিয়ে কিছু একটা হ্যাঁ, হকি হকি, হ্যাঁ হ্যাঁ, হকি রিলেটেড অনেক কিছু এখান থেকে প্রশ্ন হবে, যে হকি মানে হকি স্পন্সরশিপ নিয়েছেন আর কি, মানে ওড়িশা রাজ্য গত মানে নেক্সট 10 বছরের জন্য হকি স্পন্সরশিপ নিয়েছেন হচ্ছে ওড়িশার নবীন পট্টনায়ক। আর একটা হচ্ছে আমাদের ওড়িশা থেকে আরেকজন মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি, যেটা হচ্ছে আমাদের সিএজি ক্যাগ ক্যাগ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে? মানে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন গিরিশচন্দ্র মুর্মু, ঠিক আছে? গিরিশচন্দ্র মুর্মু। হ্যাঁ, গিরিশচন্দ্র মুর্মুর সঙ্গে কিন্তু তিনি হচ্ছে অ্যাট প্রেজেন্ট ইন্টারন্যাশনাল ইয়ে বলো ওই জায়গার ওই অর্গানাইজেশন আইএমএফ না, ইন্টারন্যাশনাল অডিট রিলেটেড আর কি, তার একটা পদের গুরুত্বপূর্ণ পদের হচ্ছে তিনি মানে প্রেসিডেন্ট। ওই পদটার নাম হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু হচ্ছে আইএমএফ না, যাই হোক আর কি, ভুলে যাচ্ছি এই মুহূর্তে, মনে পড়ছে না, আমি মনে আসলে আমি আবার বলবো, ঠিক আছে? চলো চলো নেক্সট ইনফরমেশন। नेक्स्ट देखो ढोलपुर कराउली टाइगर रिजर्व নিউজে এসছে, ঢোলপুর কারাউলি টাইগার রিজার্ভ বর্তমানে নিউজে এসছে আর কি, ঠিক আছে? লোকেটেড ইন হুইচ স্টেট? প্রশ্নটা হচ্ছে রাজস্থান। হ্যাঁ, ঢোলপুর কারাউলি টাইগার রিজার্ভ লোকেটেড ইন হুইচ স্টেট? হয়েছে? উত্তর হবে, লেখো, রাজস্থান। কেন এটাকে মানে বর্তমানে নিউজে এসছে? কারণ হচ্ছে অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে এটা ন্যাশনাল পার্ক ছিল না, আগে ন্যাশনাল পার্ক ছিল না, বর্তমানে এটা হচ্ছে ন্যাশনাল পার্কের যে মানে স্ট্যাটাস সেটাকে অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ সেটা অ্যাট প্রেজেন্ট ন্যাশনাল পার্ক, সেইখানে এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি ন্যাশনাল পার্ক থেকে, বলো তো রামগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রামগড় বিষধরী ন্যাশনাল পার্ক রাজস্থানই তো মনে হচ্ছে, রাজস্থানই হবে। রামগড় বিষধরী। উত্তরাখণ্ড। আচ্ছা, এখানে কারা রাজস্থান হবে। এখানে কারা কারা স্কুল টিচার আছে? একটু রেসপন্স করো, রাজস্থানে। একটু হাত তোলো, কারা কারা স্কুল টিচার আছো এখন আপাতত? সুমন, স্বস্তিক, ইন্দ্রদুল হক, দাওয়া, ওকে, প্রীতি মন্ডল। প্রীতি আজকে ক্লাসে প্রথম না ম্যাডাম?
হ্যাঁ আজকে প্রথম। আমি তুমি করছি কিন্তু সবাইকে, কিছু করার নেই, পড়াতে গেলে তুমিই করতে হবে, নাহলে আমি সবসময় আপনি টাপনি করলে মানে প্রবলেম হয়, বুঝলে? ঠিক আছে, অসুবিধা সবাইকে নেই। প্রথমে বলে দিচ্ছি। হুম হুম। যাই হোক আর কি, তোমরা মানে হেডমাস্টারের বিজ্ঞপ্তি বেরোবে আর কি, ঠিক আছে, এই সামনের সপ্তাহে বেরোবে, ঠিক আছে। তোমরা যদি কারো ইচ্ছা থাকে আর কি হেড টিচার হওয়ার, আচ্ছা হেড টিচার তোমরা হবে না বা হবে না, না 10 years এক্সপিরিয়েন্স চাই, 10 years এক্সপিরিয়েন্স। ওটাই বলছিলাম, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের আছে আর কি হবে। হেডমাস্টার এর বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা দরকার নেই সেটা, যদিও অনেক স্কুলে নেই, ঠিক আছে। আচ্ছা, রামগড় বিশ্বধরী ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, একটু একটু মনে রাখবে, ঠিক আছে। আর ঢোলপুর কারাউলি ন্যাশনাল পার্ক এটা রাজস্থানে অবস্থিত, যেটা বর্তমানে ইয়ে আছে, ন্যাশনাল পার্কের অ্যাপ্রুভ পেয়েছে। ওকে, নেক্সট হচ্ছে প্রজেক্ট নীলগিরি থর, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রজেক্ট নীলগিরি থর। নেক্সট কোশ্চেন, তামিলনাড়ু। দেখো প্রজেক্ট নীলগিরি থর, হ্যাঁ এটা অনেকবার আমি ইয়ে করেছি আর কি, কোশ্চেন দিয়েছি তোমাদের মক টেস্টে, আশা করি মনে রাখো। কেন এটা গুরুত্বপূর্ণ, স্পেশালি এই যে প্রজেক্ট নীলগিরি থর, এটা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ বলো তো? হুম, কেন এটাকে নিয়ে কেন এত মাথামাতি করছে? ওই থরটাকে এ করার জন্য তো, ওটা বিলুপ্ত হয়ে যাচ্ছে না? হ্যাঁ এটা, হ্যাঁ নীলগিরিতেই পাওয়া যায় একমাত্র। একমাত্র নীলগিরিতেই পাওয়া যায়, হ্যাঁ নীলগিরিতেই পাওয়া যায়, এই জন্য ওটাকে রিজার্ভ করে রাখা হচ্ছে এখন। হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে একমাত্র এই প্রজেক্ট নীলগিরি থর, এটা একমাত্র নীলগিরিতেই পাওয়া যায়, এবং হচ্ছে এর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে মানে যেহেতু এটা মানে পরিবেশগত দিক থেকে একটা বৈচিত্র্য ডাইভার্সিটি বিলুপ্ত হয়ে যাবে, সেই কারণে এটাকে সংরক্ষণ করার জন্য তামিলনাড়ু সরকার, ঠিক আছে, তামিলনাড়ু সরকার মানে কে, সরকারের প্রধান কে, মানে মুখ্যমন্ত্রীর নাম কি, আমি সেটাই জানতে চাইছি, বলো। স্ট্যালিন। স্ট্যালিন, হ্যাঁ স্ট্যালিন, এম কে স্ট্যালিন, ঠিক আছে, এম কে স্ট্যালিন হচ্ছে মানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি কি করলেন, এটাকে কনজারভেশনের জন্য তামিলনাড়ু মানে অনেক টাকা খরচা করেছে আর কি, অনেক টাকা খরচা করে এটাকে মানে প্রোটেক্ট মানে রিজার্ভ করছে আর কি, ঠিক আছে, সেখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং যদি বলা হয় এই নীলগিরি, এই নীলগিরি হচ্ছে স্যার নীলগিরি, এটা কি মানে স্ট্যালিন করেছে, না এটা মানে সেন্ট্রাল থেকে করেছে? না না এটা আমি তো সেন্ট্রাল প্রজেক্ট জানতাম। সেন্ট্রাল প্রজেক্ট না, এটা হচ্ছে স্পেশালি ওই মানে স্যার কোনো রিজার্ভ তো কখনো স্টেটের হতে পারে না, ওটা সেন্ট্রাল তো। দেখো আমাদের সেন্ট্রাল, ঠিক আছে, আমাদের যে ন্যাশনাল পার্ক গুলো রয়েছে সেন্ট্রালের আন্ডারে রয়েছে, কিন্তু মানে ওই সরকারের তত্ত্বাবধানে এটা করা হয়েছে আর কি, স্ট্যালিন ওই সরকারের তত্ত্বাবধানে করা হয়েছে আর কি, মানে এটা একটা প্রজেক্ট ওখানকার। দেখো এবার মনে হবে যে ভাই প্রাকৃতিক পরিবেশে, হ্যাঁ করছে ওখানকার রাজ্য সরকার করছে, ওটা একটা প্রজেক্ট, যেমন আমাদের স্যাংচুয়ারি গুলো, এই যে বার্ড স্যাংচুয়ারি, এইগুলো একমাত্র প্রাইভেটও হতে পারে আর স্টেটেরও হাত থাকতে পারে, কিন্তু ন্যাশনাল পার্ক অল টাইম জানতাম যে সেন্ট্রালের পুরোপুরি দায়িত্ব থাকে ওদের। হ্যাঁ কিভাবে হবে, কর্মী নিয়োগ করা থেকে সমস্ত কিছু ওরাই করে। ন্যাশনাল পার্ক কোথায় পাচ্ছ তুমি, নীলগিরিতে, এটা প্রজেক্ট থার হচ্ছে একটা, বায়োস্ফিয়ার রিজার্ভ না, বায়োস্ফিয়ার রিজার্ভ তো। না এটা একটা প্রজেক্ট নীলগিরি থর, এটা একটা মানে ওই রাজ্যের অ্যানিম্যাল, ঠিক আছে, যেটা হচ্ছে সংরক্ষণ মানে করার জন্য, ওই নীলগিরি টাইগার হিসাবে সংরক্ষণ করার জন্য, এটা কোনো ন্যাশনাল পার্ক না, যে ন্যাশনাল পার্ক সংরক্ষণ করছে ওই রাজ্য সরকার, ওই প্রাণীটাকে সংরক্ষণ করার জন্য ওখানকার রাজ্য সরকার এই প্রজেক্টটা লঞ্চ করেছে, নীলগিরি থর, যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের প্রজেক্ট লঞ্চ করে না, সেরকম। হ্যাঁ, নীলগিরি থর তো তামিলনাড়ু স্টেট অ্যানিমেল তো। হ্যাঁ, চলো এবার হচ্ছে নীলগিরি, ওটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট না ইস্টার্ন ঘাটে অবস্থিত, এটা ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন ঘাটে অবস্থিত জয়েন করেছে তো। হ্যাঁ এটা ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ভিউ মানে পয়েন্ট অফ ভিউয়ে, তো এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটকে জয়েন করেছে, একটা হচ্ছে জয়েন্ট বিন্দু। ওয়েস্টার্ন আর ইস্টার্নের মিডিলে রয়েছে। হুম, নেক্সট
নেক্সট হচ্ছে অ্যানিমেল হচ্ছে মিথুন। মিথুন অ্যানিমেল কোন রাজ্যের অরুণাচল স্টেট প্রদেশ। অ্যানিমেল? কোন রাজ্যের স্টেট অ্যানিমেল? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। হুম, দেখো অরুণাচল প্রদেশের স্টেট অ্যানিমেল হলো মিথুন। মিথুন কেমন দেখতে দেখবে? চলো দেখে নিই মিথুন কেমন দেখতে। তাহলে একটু মনে ষাঁড়ের থাকবে। মতো, মানে এর মতো, বাইসন গুলো যেমন হয় সেরকম। হুম, মিঠুন যেন চলে আসে না। মিঠুন চোখে দেখেছো? মিঠুন গুগল বলছে ভাই মিঠুন সার্চ করছে নাকি? আমি যেটা ভেবেছি সেটাই। এটা হচ্ছে মিঠুন। মিথুন, ঠিক আছে, দেখতে পাচ্ছ মিথুন কালো বডি, এটার মাথাটা সাদা, এইগুলো কিন্তু কালো। স্যার হরিণের মতো অনেকটা। হরিণ তো সরু, তো এটা এটা বাইসন নয়। বাইসনেরই একটা টাইপ এটা স্যার, বাইসনেরই টাইপ। হুম, আপনার তো উপরে গয়াল নাকি লেখা আছে দেখলাম। এই দেখো মিথুন। এইটা নিয়ে এইটা হচ্ছে বিভিন্ন ইয়েতে থাকে না, এই যে মানে সিংটা বিভিন্ন রাজবাড়িতে গেলে দেখা যায় এগুলো। হ্যাঁ, পুরো আমাদের ষাঁড়ের মতো। দেখো আমাদের এখানে ষাঁড় যেমন থাকে এরকম মিথুন। তো এটা হচ্ছে অরুণাচল প্রদেশের স্টেট অ্যানিমেল হচ্ছে মিথুন। ওকে, চলো তাহলে কেন দেখালাম ছবিটা, যাতে মনে থাকে। এগুলো মনে থাকে না, হ্যাঁ, মেন বিষয় হচ্ছে মনে থাকে না। আমরা অনেক কিছু জানি কিন্তু মনে থাকে না। তো মনে থাকার জন্য সেরকম ভাবে একটু গল্প করে পড়াশোনা করতে হবে। হুম, আচ্ছা যদি বলা হয় এই মিথুন কোন কোন রাজ্যে পাওয়া যায়, আর আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় কি? পশ্চিমবঙ্গে পাওয়া যায় কি? না। কোন কোন রাজ্যে মিথুন পাওয়া যায়? না না, কোন কোন রাজ্যে পাওয়া যায় তাহলে লিখে নাও। নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মিজোরাম, এই 4টে রাজ্যে পাওয়া যায়। দেখো নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। এবং এই 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 যে পশুটা, এইগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি IUCN দ্বারা স্ট্যাটাস দেওয়া হয়। যেমন সেই আমরা মিজোরাম আর কি বললেন? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আর একটা কি বললেন? নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর আর আছে ত্রিপুরা। না, ত্রিপুরা বলেছি, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ, ত্রিপুরা বলি না। অরুণাচল। হ্যাঁ, অরুণাচল প্রদেশ। ওকে, চলো সৌরভ, সঙ্গীতা, সুমন, আচ্ছা ঠিক আছে, সুপ্রভা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। প্রবলেম হচ্ছে না? না স্যার শোনা ওকে ওকে, চলো। না এখন আর প্রবলেম হচ্ছে তো না। দেখো, হ্যাঁ, তো এই যে মিথুন হচ্ছে আমাদের মানে কোন রাজ্যের ন্যাশনাল পার্ক? হচ্ছে অরুণাচল প্রদেশের ন্যাশনাল পার্ক। প্রশ্নটা হচ্ছে যে মিথুন, এই যে মিথুন, এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন পশু এবং পরিবেশে যে বিভিন্ন ধরনের পশু এবং পাখি বা বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে তাদেরকে হচ্ছে স্ট্যাটাস দিয়ে থাকে। স্ট্যাটাস মানে কি? আমাদের যেমন স্ট্যাটাস থাকে, আমরা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিই, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, মানে কোথাও ঘুরতে গেলে হ্যাঁ ছবি তুলে একদম স্ট্যাটাস দিয়ে দিই, এটা আমার স্ট্যাটাস অ্যাট প্রেজেন্ট। মানে কি, আমি এখন ঘুরতে বেরিয়েছি, এটা আমার স্ট্যাটাস। ঠিক আছে, কেউ আবার বিভিন্ন জায়গায় গিয়ে স্ট্যাটাস ফ্যাটাস দেয়, সে মানে যে পরিস্থিতি থাকে আর কি, বিভিন্ন স্ট্যাটাস। তো IUCN বলে একটা সংস্থা আছে, যেটা হচ্ছে ইউনাইটেড নেশন। বলো তো IUCN এর সম্পূর্ণ অর্থ অর্থ কি? হুম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অ্যান্ড নেচার রিসোর্স। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, তাই তো? তো এই IUCN কি করে?
বিভিন্ন প্রজাতিদের স্ট্যাটাস দিয়ে থাকি। মানে কেউ কেউ গ্রিন লিস্টে রয়েছে, কেউ কেউ রেড লিস্টে রয়েছে, কেউ কেউ গ্রে লিস্টে রয়েছে। তো এরকম আর কি, মানে বিভিন্ন ধরনের প্রজাতির স্ট্যাটাস দিয়ে থাকি। কোনো কোনো এক্সটেন্ট প্রজাতি মানে বিলুপ্ত হয়ে গেছে, কোনো কোনো প্রজাতি আছে vulnerable মানে হচ্ছে বিপন্ন প্রজাতি, ঠিক আছে। তো এই যে মিথুন, এই মিথুনটাকে vulnerable প্রজাতির মানে বিপন্ন প্রজাতি বলে উল্লেখ করেছে, এটা এর স্ট্যাটাস, ঠিক আছে। আচ্ছা, IUCN এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। IUCN এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। দেখো আমরা অ্যাকচুয়ালি এগুলো কথার মাধ্যমে কিন্তু এসে যাচ্ছে, মানে এগুলো একটা জায়গায় যে স্থির আছে তা কিন্তু নয়, মানে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো ক্রোনোলজিক্যালি চলে আসছে, মানে একে অপরের সঙ্গে, মানে আমরা একটা একটার সঙ্গে মানে আর কি বললেন স্ট্যাটাসটা বিপজ্জনক, vulnerable, হ্যাঁ বিপন্ন, বিপন্ন, হুম বিপন্ন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে সুমনা লিফট হয়ে যাও, অসুবিধা নেই, রেকর্ডিং হচ্ছে, পরে দেখে নেবে বা করে নেবে, ঠিক আছে। চলো, তো নেক্সট প্রশ্ন, গ্যাঙ্গেটিক্স আমাদের ডলফিন ভারতবর্ষের কোন রাজ্যের ন্যাশনাল এনিম্যাল বা অ্যাকোয়াটিক অ্যানিমাল? উত্তরপ্রদেশ। ন্যাশনাল বললে ভুল হবে। স্যার এটা আর একবার ভালো করে বলুন। উত্তরপ্রদেশ। হ্যাঁ, আচ্ছা দাওয়া বলছে ফুল ফর্মটা আছে দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আচ্ছা লিখে নাও নেক্সট, হুইচ স্টেট ডিক্লেয়ার স্যার এই গঙ্গা টেক্স না কি একটা বললেন, ওটা একটু ভালো করে বলে দিন। হ্যাঁ ওটাই বলছি ভালো করে, ও লেখো হুইচ স্টেট ডিক্লেয়ার Gangetic's dolphin as state aquatic animal? স্যার এই গ্যাঙ্গেটিক ডলফিন মানেই কি শুশুক? হ্যাঁ একই জিনিস? শুশুক, হ্যাঁ আমাদের ডায়মন্ড হারবারে পাওয়া যায়। চিংড়ি পোর্ট কি বললেন স্যার, এটা আগে আগে তো প্রায়ই দেখা যেত এটা, হ্যাঁ এখন কমে গেছে অনেক। এখন কমে গেছে, অনেক কমে, হ্যাঁ সত্যি। আগে তো ওই নদীর পাড়ে গেলে এরকম মাঝে মাঝে এরকম উঠতো, মানে এরা তো উঠে এরকম, মানে মাঝে মাঝে দেখাতে আর কি জনগণকে। এখন আর অতটা পাওয়া যায় না, মানে অ্যাকচুয়ালি দূষণ হয়ে যাচ্ছে সবকিছু, হ্যাঁ গঙ্গা দূষণ হয়ে যাচ্ছে, আর কি করে হবে, বুঝছে। চলো, তো লেখো হুইচ স্টেট, প্লিজ রিপিট, হ্যাঁ নেক্সট লেখো হুইচ স্টেট, এগেইন বলছি লেখো হুইচ স্টেট ডিক্লেয়ার গ্যাঙ্গেটিক্স ডলফিন as state aquatic animal? State aquatic animal, লেখো উত্তরপ্রদেশ। হয়েছে, দেখো এই যে আমরা ডলফিন রিলেটেড বিষয় পড়লাম, তো তো এটা একটা ডলফিন ডে রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। লেখো ডলফিন ডে সেলিব্রেট, মানে ন্যাশনাল ডলফিন ডে সেলিব্রেট ইন হুইচ ডেট? 5ই অক্টোবর। 5ই অক্টোবর ডলফিন ডে পালন করা। অ্যাকচুয়ালি এখন ডে গুলো যেগুলো পরীক্ষা দিচ্ছে না, ওয়ার্ড ডে দিচ্ছে, এমন ডে দিচ্ছে যেন কেউ পারে না, মানে কোথা থেকে এরা পায় এই রকমের ডলফিন ডে দিয়ে দেবে। অ্যানিমাল ডে, আগে অ্যানিমাল ডে দিত, অ্যানিমাল ডে লাস্ট ইয়ারে, আমি এসআই থেকে বলছি, এসআই থেকে একটা ডে থাকে, ঠিক আছে। যেমন আগের বছর এসেছিল ইয়ে ডে, ওই মহিলা রিলেটেড, মানে 24 তারিখে মনে আছে, 24-এ মহিলা দিবস আর কি, ঠিক আছে। ইউথ ওমেন্স ডে নাকি একটা কি ছিল 24শে অক্টোবর নাকি? তারপরে এইট মার্চ, কালকেই গেল। ওমেন্স ডে তো 8 মার্চ। না এই ওমেন্স ডে না, একটা চাইল্ড ডে আছে 24 তারিখে। 24 তারিখে 24 চাইল্ড ডে হবে, ঠিক আছে, ওইরকম একটা এসেছিল, গার্ল চাইল্ড ডে। গার্ল হ্যাঁ চাইল্ড, গার্ল চাইল্ড ডে। হ্যাঁ ওইটাই। শিশু কন্যা দিবস। আচ্ছা
এবার লিখে নাও হ্যাঁ এখান থেকে একটা ডে আসবে, ডে আমি করাবো একটা, ঠিক আছে? ডে মানে অনেক ডে করাবো, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, এত ডে মনে রাখা খুব কঠিন। ডে হয়ে যাবে, অসুবিধা নেই। আবার প্রশ্ন দেবো পরীক্ষায়, দিতে দিতে একবার হয়ে যাবে, বুঝতে পারছো না? ঠিক আছে, লেখো ডলফিন ডে 5ই অক্টোবর। আছে, চলো 5ই অক্টোবর হয়েছে কমপ্লিট ডলফিন ডে। আচ্ছা নেক্সট লেখো ভারতবর্ষের একটা শহরকে যেটা মানে ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট ওয়েটল্যান্ড সিটি, এটা পারা উচিত। উদয়পুর বলো। উদয়পুর উদয়পুর রাজস্থানের উদয়পুর। ভেরি গুড। হ্যাঁ লেখো which city will become India's first wetland city? India's first wetland city is Udaipur. এমনিতে উদয়পুরকে হ্রদের শহর বলা হয় না? ওই কারণে তো বলা হচ্ছে, হ্রদের শহর হওয়ার কারণেই বলা হচ্ছে। এই তো কিছুদিন আগে মৌমিতা ওখান থেকে তো ছবি টবি তুলে দিল তো, তাই না? হ্যাঁ হ্যাঁ আমার ক্লাসে এবার আছে প্রত্যেকটা স্টেটে না, প্রায় মুম্বাই থেকে 2 জন আছে, মহারাষ্ট্র থেকে 2 জন, কালকে একজন হয়েছে, আজকে একজন ভর্তি হয়েছে। তুমি রাজস্থান, গুজরাট কেউ নেই? মুকেশ আম্বানি গুজরাট। আম্বানি তো স্যার গুজরাট হলো, আম্বানি থাকে তো মহারাষ্ট্রেই। আচ্ছা মহারাষ্ট্রে থাকে না? বাড়িটা একবার দেখে আসবেন বাইর থেকে, কেন? যেন মনে হয় হেলে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে, এমন স্টাইলেই বানানো ওটা। ওখানকার আমি শুনেছি নাকি ওখানে ওদের বাড়ির মানে ওদের বাড়ি তো নেই, ওদের মানে সব অট্টালিকা আর কি। বলছে ওদের বাড়ি মানে একটা রুমে নাকি যে দেখাশোনা করে তার 60,000 টাকা বেতন, মানে 60 থেকে 70,000 টাকা বেতন নাকি। কম বলে দিলেন, হ্যাঁ আরো বেশি হয়তো, বলছি কম বলে দিলেন হয়তো। ওটা তো যে ওদের বাড়ির ঘর মুছে তার বেতন, ওটা যে ওদের বাড়ির ঘর মুছে তার বেতন 60,000 হবে। ও মাই গড, কি বলছো স্যার শুনেছিলাম যে ওদের বাড়িতে যে বাচ্চাকে দেখাশোনা করে ন্যানি, তারই বেতন 22 লাখ টাকা। 22 লাখ বাচ্চাকে যে দেখাশোনা করে। ও মাই গড, কি বলো? আমরা তাহলে আমরা সত্যি কি লাইফ বিলং করি? কপাল, সবই কপাল। চলো কি করা যাবে। দাও বলছে হাউ মেনি ওয়েটল্যান্ড, কতগুলো ওয়েটল্যান্ড আছে তাই তো? ওখানে প্রায় 5টার মতো ওয়েটল্যান্ড রয়েছে, ঠিক আছে? মানে 5টা বড় বড় লেক রয়েছে, বিশাল বড় বড় লেক রয়েছে, 5টা লেক, ঠিক আছে? লিখে নাও 5 ওয়েটল্যান্ড, 5টা ওয়েটল্যান্ড রয়েছে। না না, মনে হচ্ছে ইন্ডিয়াতে কটা ওয়েটল্যান্ড আছে জিজ্ঞেস করেছে। ইন্ডিয়াতে অনেক ওয়েটল্যান্ড আছে, টোটাল ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া 75। টোটাল ওয়েটল্যান্ড 75। 75টা, হ্যাঁ। তো লিখে 80 হয়ে গেছে। এখন 80 হয়ে গেছে না? 80 হয়ে গেছে তার। হ্যাঁ কি হলো? আরে মিউট করো, কেউ কিছু বলছো? শুনতে পাচ্ছি না। এনিওয়ান? সুনন্দাদি বলছে এখন 80 হয়ে গেছে, 80টা হয়ে গেছে ওয়েটল্যান্ড। ওকে চলো নেক্সট দেখো, ওয়ার্ল্ড ওজোন ডে সেলিব্রেট
ইন হুইচ ডে, যেহেতু এটা এনভায়রনমেন্ট রিলেটেড, 16ই সেপ্টেম্বর। হ্যাঁ 16ই সেপ্টেম্বর। লেখো ওয়ার্ল্ড ওজোন ডে সেলিব্রেট 16ই সেপ্টেম্বর। কারণ ওই দিন মন্ট্রিল প্রোটোকল সাইন হয়েছিল ওই জন্য। হুম, তো এবার ওজোন রিলেটেড, ওজোন ডে রিলেটেড অনেক কিছু বিষয় জানবো। ঠিক আছে, তো এবছর অর্থাৎ 2023 সালে ওজোন ডে এভরি ইয়ার, প্রতি বছর আর কি ওজোন ডে পালন করা হয় 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর কেন ওজোন ডে পালন করা হয়? 1987 সাল, মনে রাখতে হবে যে 1987 সাল, যে সালে কিনা যে ওজোন যে গহ্বর সৃষ্টি হয়েছে সেটা যাতে আর বাড়তে না পারে, অর্থাৎ ওজোন হোল তৈরি হলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি হবে। কেন ক্ষতিকর প্রভাব সৃষ্টি হবে? সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মি আসে ইউভিবি এন্ড ইউভিসি, সেগুলো পৃথিবীতে আসলে, সেগুলো পৃথিবীতে আসলে পৃথিবীর মানুষ পৃথিবীর সমস্ত জীবকুলের জন্য ক্ষতিকারক। ঠিক আছে, উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে সবার ক্ষতিকর। সেই কারণে সেটাকে সংরক্ষণ করার জন্য 1987 সালে প্রথম কানাডার মন্ট্রিল এ একটা হয়, কানাডার মন্ট্রিলে একটা চুক্তি হয় বা সম্মেলন হয়, যেখানে ওজোন স্তর সংরক্ষণের জন্য একটা কনফারেন্স হয়, যেটাকে মন্ট্রিল প্রোটোকল বলা হয়। এর মেন উদ্দেশ্য কি? ওজোন স্তর সংরক্ষণ করা। এগুলো পরীক্ষায় আসে বারবার। সেটা 16 তারিখে হয়েছিল এবং সেই দিন থেকে সেই ইয়ার থেকে প্রতি বছর 16ই সেপ্টেম্বর দিনটাকে ওজোন ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ওকে, আর এবছর অর্থাৎ 2023 সালে ওজোন ডে থিমটা লিখে নাও। লেখো থিম 2023 মন্ট্রিল প্রোটোকল ফিক্সিং দি ওজোন লেয়ার। আরেকবার বলুন। দাঁড়াও একটু, আচ্ছা কি বললাম? মন্ট্রিল প্রোটোকল ফিক্সিং দি ওজোন লেয়ার, fixing the ozone layer and reducing climate change. reducing climate change. এই ওজোন লেয়ারটা কোন স্তরে অবস্থিত? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট নেক্সট হলদিয়া ন্যাশনাল পার্ক, মানে ন্যাশনাল পার্ক গুলো হবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, লেখো হলদিয়া কে বা কুলদিয়া, লেখো কুলদিয়া KULDIHA, কুলদিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। স্যার আরেকবার বলুন। লেখো কুলদিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কি ওয়াইল্ড লাইফ বলেন? কুলদিয়া, KUL, কুলদিয়া। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? অ্যাকচুয়ালি এগুলো মানে নিউজে আসে, ঠিক আছে? ওই যে আমরা হিন্দু হিন্দু যে নিউজ পেপার আছে না, হিন্দু নিউজ পেপার, এই সমস্ত মানে এগুলো মানে সিম্পল এতে থাকে, মানে অতটা এই সমস্ত নিউজগুলো দেওয়া হয় না, দেয় না। তো হিন্দু যে পেপার রয়েছে, ইংলিশ পেপার, ওগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুবই গুরুত্বপূর্ণ এটা, মানে হিন্দু রিভিউ না, হিন্দু
যদি কেউ পড়তে পারে তো খুবই ভালো, বিশাল। তো এই সমস্ত ইনফরমেশন দেয় আর কি বিভিন্ন যে ন্যাচারাল, ভারতবর্ষে যে বিভিন্ন প্রাকৃতিক, প্রাকৃতিক শুধু না, প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক খুবই কম হয় আর কি, মানে দেয় আর কি। এই সমস্ত মানে সোশিও ইকোনমিক যে বিভিন্ন ধরনের প্রবলেম, সেই সমস্ত বিষয়গুলো ওগুলো নিয়ে রিড করে আর কি, এডিটোরিয়াল দেয় আর কি, বিভিন্ন ইনফরমেশন দেয়। তো এখানে আর কি এই নিউজটা এসছে রিসেন্টলি। কেন এসছে রিসেন্টলি এই নিউজটা? কুলদিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বিকজ হচ্ছে এখানে হচ্ছে ইলিগাল মাইনিং করা হয়েছিল আর কি, ইলিগাল মাইনিং করা হয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত, ঠিক আছে, উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। তো এখানে হচ্ছে ইললিগাল মাইনিং করা হয়েছিল, যে কারণে এটা রিসেন্টলি মানে নিউজে এসেছিল। এবং ইললিগাল মাইনিং কেন অ্যাকচুয়ালি উড়িষ্যার, বুঝতে পারছো, উড়িষ্যা হচ্ছে খনিজ, মানে এখানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, মানে এখানে প্রচুর আকরিক লোহা পাওয়া যায়। আকরিক লোহা উত্তোলনে উড়িষ্যা প্রথম, ঠিক আছে। শুধু আকরিক লোহা না, ম্যাঙ্গানিজ, বক্সাইট, এই সমস্ত প্রচুর পরিমাণে মানে খনিজ, মানে আকরিক লোহা এখানে পাওয়া যায়। এবং কয়লাও তো আছে, হুম, কয়লা, আকরিক লোহা, তারপরে এখানে এখানে কিন্তু সবাই বেড়াতে যায়, কিন্তু নামটা কেউ জানতো না। মানে যারা আজ পর্যন্ত ওড়িশা বেড়াতে গেছে তারা প্রত্যেকেই কিন্তু এই এলাকাটাই বেড়াতে গেছে। ও তাই, পঞ্চলিঙ্গেশ্বর সবাই গেছে যারা বেড়াতে গেছে, কিন্তু নাম যে এই নাম কেউ জানতো না। ও আচ্ছা আচ্ছা, আমি যাইনি কোনোদিন, সেই কারণে আমি জানি না যে ওখানে ঘুরতে যায় সবাই। তাই, আচ্ছা। তো তাই যাই হোক আর কি, তো এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত বালাসোর ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ওখানে। হুম, নেক্সট, ন্যাশনাল টাইগার রিজার্ভ, সরি ন্যাশনাল টাইগার, ন্যাশনাল টাইগার ডে কবে পালন ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয়? স্যার এটা হুইচ স্টেট বললেন? 29শে জুলাই। লেখো উড়িষ্যা। 29শে জুলাই স্যার। হ্যাঁ, লেখো ন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই। আচ্ছা আমি যে বলছি আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, ন্যাশনাল বললেন? ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল টাইগার ডে। ভারতের কোন রাজ্যে টাইগার সবচেয়ে বেশি রয়েছে? আগে তো মধ্যপ্রদেশ। 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 ও আচ্ছা, মধ্যপ্রদেশ। তাহলে কোন রাজ্য দ্বিতীয়? কর্ণাটক। হুম, শিওর নই বললাম কর্ণাটক, জিজ্ঞেস করলাম। কর্ণাটক। কর্ণাটক, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রথম, কর্ণাটক দ্বিতীয়, তৃতীয় হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, আচ্ছা। এবার প্রশ্ন আসবে, মানে প্রশ্ন আসতে পারে, মানে আমি ইনফরমেশন জানার জন্য বলছি, এগুলো কোনো কারেন্ট অ্যাফেয়ার্স না, এগুলো মানে ভারতের প্রথম টাইগার রিজার্ভ হচ্ছে, সরি, ভারতের প্রথম টাইগার রিজার্ভ হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডের অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক, করবেট। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। চলো, আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস লিখে নাও। স্যার নাম্বার অফ টাইগার্স যেটাতে থার্ড বললেন ওটা উত্তরাখণ্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরাখণ্ড। আর সেকেন্ড বললেন কোনটাকে? ফার্স্ট মধ্যপ্রদেশ, দ্বিতীয় কর্ণাটক, তৃতীয় উত্তরাখণ্ড। দেখো এইগুলো সবই যে পরীক্ষা আসবে তা কিন্তু নয়, আমি জাস্ট এক্সট্রা ইনফরমেশন তোমাদের জানাচ্ছি, যাতে একটু মানে জানার কোনো শেষ নাই, তাই না, সেই রকম আর কি। মানে এগুলো ক্রোনোলজিক্যালি আসতে পারে এখন, তো সেটা অত আসবে না জানি, কিন্তু এগুলো জানলে ভালো লাগবে, তোমার তোমার মানে নিজে থেকে ভালো লাগবে, দেখবে যে হ্যাঁ এগুলো মানে এত কিছু জানতাম না, জানছি, এইরকম আর কি ব্যাপারটা। প্রশ্ন আসবে ওই ওই প্রথমে যেটা বললাম ওটাই। ঠিক আছে, আচ্ছা। প্রজেক্ট, আচ্ছা, টাইগার সংরক্ষণের জন্য অনেক আগে আর কি টাইগার মানে প্রজেক্ট নেওয়া হয়েছিল, প্রজেক্ট টাইগার 1973 সালে প্রজেক্ট টাইগার নেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা একটু লিখে নাও, যে দেখো 1973 সালে প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল। স্যার রিপিট করুন আরেকবার। প্রজেক্ট টাইগার
প্রজেক্ট টাইগার, লঞ্চ 1973। নেক্সট লেখো মুকরুথি ন্যাশনাল পার্ক। মুকরুথি ন্যাশনাল পার্ক তামিলনাড়ু। কেরালা। ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালা তো স্যার। তামিলনাড়ু। মুকরুথি ন্যাশনাল পার্ক লেখো তামিলনাড়ু। স্যার আমি কেরালা পড়েছিলাম। ঠিক, কেরালা রাজ্যে আছে, অল্প আছে, ঠিক আছে, তামিলনাড়ুতে বেশি আছে। নেক্সট লেখো হয়তো এটা অপশন অনুযায়ী হবে, মানে অপশনে যদি তামিলনাড়ু না থাকে তখন হয়তো হবে। নেক্সট লেখো, এটা খুবই ভালো প্রশ্ন, লেখো আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট। আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট। ওয়ার্ল্ড বলছেন? আরাবল্লী, হ্যাঁ আরাবল্লী গ্রিন ওয়াল মানে দেওয়াল, দেওয়াল গ্রিন ওয়াল প্রজেক্ট মানে আরাবল্লীর কে মানে গাছ দিয়ে আর কি, মানে বর্ডার করে দেওয়া হয়েছে আর কি। গ্রিন ওয়াল প্রজেক্ট মানে এটাই বলতে চাইছে আর কি। আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ করেছে কে? কে মানে কোন স্টেট? কোন ব্যক্তি? মোদি। মোদি। মোদি ছাড়া কে হতে পারে? কেজরিওয়াল। ভূপেন্দ্র যাদব হবে, আর কে হবে? না, তাহলে রাজস্থানের ওইটা কে? পরিবেশ মন্ত্রী হবে, ঠিক আছে, ভূপেন্দ্র ওই যাদব। জন্যই তো বললাম মন্ত্রী ছাড়া কে হবে, মানে আদার্স মন্ত্রীটাই হবে নিশ্চয়ই। লেখো ভূপেন্দ্র যাদব আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট ইনঅগ্রেট করেছে। সেম স্যার, সাহারাতেও করছে গ্রিন ওয়াল প্রজেক্ট, এরকমই। হ্যাঁ, অনেকদিন আগে হয়ে গেছে। মেন আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট করা হয়েছে অ্যাকচুয়ালি। আরাবল্লী মানে এর আশেপাশে তো কি আছে, মরুভূমি রয়েছে, মরুভূমি থেকে সংরক্ষণে যাতে মরুভূমি মানে ডেসার্টিফিকেশন না হয়, মানে মানে মরুকরণ যাতে না হয়, সেটা প্রিভেন্ট করার জন্য গ্রিন ওয়াল প্রজেক্ট করা হয়েছে, ঠিক আছে। মানে মরুভূমির বালি যাতে আস্তে আস্তে এসে মানে পুরো এরিয়া কভার করে না ফেলে, সেই কারণে এটা করা হয়েছে আরাবল্লী রেঞ্জকে কভার করে, ঠিক আছে। মানে সবুজ গাছ লাগানো হয়েছে, যেটা মেন উদ্দেশ্য হচ্ছে কি, সবুজ গাছ লাগিয়ে এটাকে প্রিভেন্ট করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য, ঠিক আছে। আরাবল্লী, ওকে। আরাবল্লী তো লিখে নিয়েছো তো, লেখো, আমি একটু ওয়েট করি। হ্যালো, মিউট করো, হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছি না, তোমার ইয়েটা প্রবলেম আছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, এসএমএস এ বলো। স্যার, বলছি ভূপেন্দ্র যাদব, তারপর কি বললেন ওইটা, ওই লাইনটা লিখতে পারেনি? হ্যাঁ, লেখো ভূপেন্দ্র যাদব around Aravalli mountain range, ভূপেন্দ্র যাদব আরাবল্লী মাউন্টেন রেঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলে গ্রিন ওয়াল প্রজেক্ট লার্ন করেছে। স্যার টুডে ফার্স্ট টপিক ওয়াজ আই অ্যাটেন্ড। স্যার টুডে ফার্স্ট টপিক ওয়াজ, টুডে মানে আজকে, তো আজকে এই তো ক্লাস হচ্ছে, টুডে
ফার্স্ট টপিক ওয়াজ আই অ্যাটেন্ড, মানে কি বলতে চাইছো গো? টপিকটা কি ছিল, মানে সাবজেক্ট স্যার কি পড়াচ্ছেন ওটা জানতে চাই। হাই ভগবান, এতক্ষণ পরে বলছো কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি? এতক্ষণ তাহলে কি হচ্ছে মানে? ও দেরিতে এসছে তো ওই জন্য। না, দাও প্রথম থেকে এসছে, তো প্রথম থেকে ক্লাসে আছে, তুমি তো প্রথম থেকে আসছো। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সিএ। আমি তোমাকে, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আজকে, ঠিক আছে? তুমি তাহলে রেকর্ডিং শুনে নেবে, তুমি হয়তো শুনতে পাচ্ছ না, তোমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, তুমি রেকর্ডিং শুনে নেবে, সব থেকে বেটার হবে। আচ্ছা, অনুভব হয়েছে দেখা যে আরাবল্লী পর্বতের চারপাশে সবুজ আবরণ আচ্ছা, দিয়ে হয়েছে। ঘেরার প্রজেক্ট হচ্ছে গ্রিন ওয়াল প্রজেক্ট। এটা লঞ্চ করেছে ভূপেন্দ্র যাদব, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি। ওকে, ওকে আরাবল্লী ওকে। বলতো কোন ধরনের পর্বত? প্রাচীন ভঙ্গিল প্রাচীন পর্বত। ভঙ্গিল প্রাচীন পর্বত, ভঙ্গিল পর্বত। হ্যাঁ, রেসিডুয়াল মাউন্টেন। তো আরাবল্লী আরেকটা জিনিস বলে দিই, এখানে আরাবল্লী পর্বত হচ্ছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? গুরু শিখর, ঠিক আছে? এই কি বললে প্রিয়াঙ্কা, তুমি কি বললে? কি কি পাহাড় এটা? স্যার টপিক স্টার্ট, রেসিডুয়াল ক্ষয়জাত পর্বত। কোন টপিক স্টার্ট হয়েছে একটু লিখে দাও তো, একটু আচ্ছা এসএমএস লিখে দাও তো দেবাশিস, কি মানে দাওয়ার এটা সিএ বললাম বুঝতে পারছি না, কারেন্ট অ্যাফেয়ার্স লিখে দাও তো। নেক্সট লেখো, ভারতের প্রথম ভারতের প্রথম ডুগং কনজারভেশন, ভারতের প্রথম ডুগং কনজারভেশন, এই অনেকটা বেজে গেছে, তাড়াতাড়ি নাও। ভারতের প্রথম ডুগং স্যার কি? কনজারভেশন, ডুগং ডুগং দেখাচ্ছি কেমন জিনিস। দুগাম কি? তামিলনাড়ু। হ্যাঁ, তামিলনাড়ু। ভারতের প্রথম ডুগং কনজারভেশন রিজার্ভ, আপনি করিয়েছিলেন, ছবিও দেখিয়েছিলেন ডুগংটা কি জিনিস। ডুগং সংরক্ষণ করছে কোন রাজ্য বা করেছে কোন রাজ্য? লেখো তামিলনাড়ু। তামিলনাড়ু। ডুগং, এই দেখো এগুলো হচ্ছে ডুগং, দেখো দেখো এগুলো, এগুলো ডুগং, এটা তামিলনাড়ু এই রাজ্য, এটাকে সংরক্ষণ, অ্যাকচুয়ালি এটা বঙ্গোপসাগরে ওই মানে তীরবর্তী আর কি। গল্প অফ মান্নার, গল্প অফ মান্নারে পাওয়া যায়। মান্নারে এটা প্রচুর পাওয়া যায়, এটা সংরক্ষণ করার জন্য, ঠিক আছে? এটা স্যার তামিলনাড়ু। এটা কি মাছের কোনো প্রজাতি? ডুগং হচ্ছে, সিকাও, সিকাও স্যার, হ্যাঁ আপনি তখন বলেছিলেন এটা সিকাও। সামুদ্রিক সামুদ্রিক, হ্যাঁ সামুদ্রিক শিকাও ডুগং। এটাকে বেনথেগ না পিলেজিক বলা হয়, ঠিক আছে? পিলেজিক না, পিলেজিক এটা হচ্ছে নেকটন, নেকটন জাতীয় উদ্ভিদ, দেখেছো সেই এর মতো। চলো, ওকে, আচ্ছা। এই ডুগং কনজারভেশন মানে সংরক্ষণ করেছে কোন রাজ্য সরকার? তামিলনাড়ু। উত্তর লিখে নাও, তামিলনাড়ু। ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট টাইপ অফ টপিক স্যার ডিসকাস। ও আচ্ছা আচ্ছা, নো মাই লর্ড, ও কারেন্ট অ্যাফেয়ার্স কোন টপিক, এর অ্যান্সার দিতে দিতে পাগল হয়ে যাবে, ঠিক আছে? ওর ভাষা আপনার ভাষা তো আলাদা না, আপনার কথাও বুঝবে কি করে? ও যদি ক্লাসে মানে আসতো, বাংলা বোঝে না। বাংলা, বাংলা হালকা মনে হচ্ছে বোঝে, দার্জিলিং এ থাকে, এবারে দার্জিলিং এ বাড়ি ওর। বাংলা বোঝে, হয়তো লেখাগুলো বুঝতে পারে না।
আপনার কথাগুলো হয়তো বুঝতে পারে, হুম লেখাগুলো বুঝতে পারে না। হুম হ্যাঁ, ওদের মধ্যে অনেকে আছে বাংলাটা বোঝে বাট লিখতে পারে না বা পড়তে পারে না। ক্লাসে আসলে মানে বুঝতে পারে, কিন্তু ও ক্লাসে যে আসবে নেটওয়ার্ক মানে হিল এরিয়াতে নেটওয়ার্ক প্রবলেম হয় মনে হয়। ওখানে প্রচন্ড নেটওয়ার্ক প্রবলেম, ও, নেটওয়ার্ক ধরেই না তো। আচ্ছা আরো স্যার একজন আর দার্জিলিং, কতক্ষণ হলো? দার্জিলিং এ আর একজন আছে, সে হচ্ছে দার্জিলিং ক্লাস সে এবার তো ঘিসিং সে আপনি তো নিচের প্রায় দিকে মেসেজ আছে করতে না থাকেন। উপরের দিকে আছে সেটা একটা ম্যাটার করে। নিচের দিকে থাকলে টাওয়ার পাবে, যদি উপরের দিকে থাকে তাহলে আবার নেটওয়ার্ক পাবে না। এটা একটা তো ওদের প্রবলেম আছে না। ও আচ্ছা, নর্থে থাকলো বলেই যে প্রবলেম হচ্ছে সেটা না, যদি নিচের পোর্শনটার দিকে থাকে তাহলে নেটওয়ার্কটা কোনো প্রবলেম করে না। আর একটা ব্যাপার যেটা থাকে যে হুম যদি শহর এলাকার মধ্যে থাকে হুম তাহলে নেটওয়ার্কটা পাওয়া যায়। আবার যদি যেখানটায় বেশি বন জঙ্গল মানে যে গ্রামে, এরিয়াটা আর কি একটু এর মতো হ্যাঁ গ্রাম সাইড, হুম সেখানটায় আবার পাওয়া যায় না। হ্যাঁ আর হ্যাঁ আমি হ্যাঁ এরকম কেস দেখেছি, আহ মানে এমনও হয়েছে যেখানে প্রচুর বন জঙ্গল, হুম আমরা কোনো রকম ভাবে নেটওয়ার্ক পাইনি। আর যত উঁচুতে উঠবে তত নেটওয়ার্ক ইস্যু হবে, ততই নেটওয়ার্ক পাবেন। আর ওখানে একটু টাওয়ার, ওটা জায়গায় একটু পাওয়া যায়, আদার্স নেটওয়ার্ক আরোই পাওয়া যায় না। তুমি কি ওখানকার লোক নাকি? এত না না, আমি ওখানকার মানুষ নই, বাট আমি আহ মোটামুটি আমি আমার হাজবেন্ডের সাথে প্রচুর বাইক রাইড করি। তো দার্জিলিং, কার্শিয়াং, গুরুদাম্বা, নর্থ সিকিম এগুলো টোটালি আমরা বাইক রাইড করেছি। তো সেক্ষেত্রে আমার দেখা হয়েছে যে এগুলোই কোনো পোর্শনে আমরা কোনো নেটওয়ার্ক পাই না, ওই জন্য বাড়ি থেকে আমরা যখন করি হুম আমরা বলেই যাই যে এই এরিয়ার পরে হয়তো আর নেটওয়ার্ক আসবে না। কারণ আমরা তো গুরুদাম্বা লেক তো 18,000 ফিট উঁচু, হুম আমরা এতটা উঁচুতে যখন বাইক নিয়ে উঠছি তো যথারীতি ওই সমস্ত এলাকায় তো কোনো রকম ভাবে নেটওয়ার্কই পাওয়া যায় না। দাওয়া ক্লাসে আছে তো। লাচুং লাচেন ওই পোর্শনটা তো পুরোটাই। আচ্ছা আচ্ছা, দাওয়া তুমি ক্লাসে আছো? আচ্ছা আচ্ছা, তুমি টাইপ করো, এসএমএস করো, তাহলে বুঝতে পারবে। তুমি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো তো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বুঝতে পারে, কথা তো হয়। ঠিক আছে। আর ও দাওয়া বলছে ভিলেজে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, ওদের হ্যাঁ, প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হয়। হুইচ সিটি উইল বিকাম ইন্ডিয়াস ফার্স্ট ওয়েটল্যান্ড সিটি? হ্যাঁ, উদয়পুর। হ্যাঁ, এসএমএস যারা করছে একটু অ্যান্সার গুলো দিয়ে দাও তো। উদয়পুর। স্যার আর কতক্ষণ করাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই লিখে নাও, হয়ে গেছে, বেশি সময় নেই। গল্ফ অফ মান্নার এটা কোথায় অবস্থিত লিখে নাও, গল্ফ অফ মান্নারে অবস্থিত, মানে গল্ফ অফ মান্নারে এই ডুগং পাওয়া যায়। ওকে, আরেকটা লেখো, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যানিমাল, সরি ইন্টারন্যাশনাল লেখো, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এটা একটা কর্মসূচি লঞ্চ করেছে কি? কি বললেন? ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স ইন্ডিয়া। লঞ্চ করেছে কে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি দুবার তিনবার বললাম। হ্যালো, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া না তো, ইন্ডিয়া বলতে অ্যাকচুয়ালি হ্যাঁ ইন্ডিয়া মোদি করেছে, হ্যাঁ ঠিক আছে। আমি এটা এটা কোন দেশ বলেনি, এটা হচ্ছে কে করেছে আর কি, সেটাই আপনি তো হুইচ কান্ট্রি বললেন। হুইচ কান্ট্রি বলেছি? বললেন তো যে কোন দেশ করেছে। আচ্ছা, লেখো কোশ্চেনটা একবার ভালো করে বলুন তো। কোশ্চেনটা লেখো, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স কে লঞ্চ করেছে? লেখো মোদি, পিএম মোদি। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট রিজার্ভ মানে বিগ ক্যাট বলতে বিভিন্ন ধরনের যে লায়ন, টাইগার, ঠিক আছে, লেপার্ড, চিতা ফিতা যেগুলো আছে এদের সংরক্ষণের জন্য এই 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 প্রজেক্টটা করা হয়েছে আর কি, লঞ্চ করা হয়েছে। লায়ন হচ্ছে বিগ ক্যাটের মধ্যে পড়ে? হুম টাইগার না হয় ক্যাটের মধ্যে পড়ে, লায়নও? হুম নেক্সট যেটা বলছিলাম আগে, লিখে নাও 12 মানে 12টি নতুন চিতা
12 নিউ চিতা হয়েছে, ভারতে আনা হয়েছে কোন দেশ থেকে? নামিবিয়া। সাউথ আফ্রিকা। প্রথমটাতে নামিবিয়া, দ্বিতীয়টা সাউথ আফ্রিকা বললেন তো। আস্তে আমি বলে দিচ্ছি প্রথম লেখো সাউথ আফ্রিকা, প্রথম নেওয়া হয়েছিল নামিবিয়া থেকে। এখন এটার উত্তর লেখো সাউথ আফ্রিকা থেকে, এটার উত্তর লেখো সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে। তখন স্যার 8টা বললেন না? 12টা হবে, তখন আমার মানে এটা ভুল হয়ে গেছে, মানে ডিজিটটা হয়তো ভুলে গেছে, 12টা হবে। 8টা প্রথমে আনা হয়েছিল কোন ন্যাশনাল পার্ক থেকে, ওটা 8টা আনা হয়েছিল, এরপরে 12টা। প্রথমে তো 4টা বললেন, ওই মানে প্রথমে 4টা বললেন তারপরে 8টা বললেন। না, নামিবিয়া থেকে 8টা, নামিবিয়া থেকে 8টা, আর সাউথ আফ্রিকা থেকে 12টা। চলো নেক্সট লেখো, কোথা থেকে আনা হয়েছে লেখো সাউথ আফ্রিকা থেকে। সাইক্লোন বিপর্যয় কোন দেশ নামকরণ করেছে? আচ্ছা অনেকটা দেরি হয়ে গেল, চলো বাংলাদেশ। হ্যাঁ লেখো সাইক্লোন বিপর্যয় নামকরণ করেছে বাংলাদেশ। আর আজকের মক টেস্টটা কালকে দেব, আমি প্রশ্ন করা হয়েছে কিন্তু এখনো ফুললি কমপ্লিট মানে দিয়ে দিতে পারি, কিন্তু একটু রাত হয়ে গেছে, তো দেখছি আমি যদি পারি দেব, না কালকে দেব, ঠিক আছে? উইকলি টেস্টটা কিছু কোশ্চেন অ্যাড করে কালকে দেব। একটু ডিটেলস বলো স্যার। একটা কোশ্চেন করব? হ্যাঁ বলো। বলছি গৌতম বুদ্ধ এন্ড মহাবীরের সমসাময়িক, দুজনের একসঙ্গেই সমসাময়িক কে? অজাতশত্রু হবে না বিম্বিসার হবে? উত্তর কোনটা হবে? দু জায়গায় দুরকম উত্তর দিই। বিম্বিসার। বিম্বিসার হবে না? আমি সালটা মিলিয়ে দেখলাম বিম্বিসার হবে, কিন্তু বিম্বিসার হবে না, দুজনের সমসাময়িক। প্রশ্নের ল্যাঙ্গুয়েজ দেখতে হবে, প্রশ্ন কি ছিল সেটা। না, প্রশ্ন এটাই যে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেরই সমসাময়িক কে ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু। এবার আমি সালগুলো মিলিয়ে দেখলাম বিম্বিসারই অ্যান্সার হচ্ছে, কিন্তু একটা জায়গায় দেখলাম ঠিক অজাতশত্রুতে মারছে, এই জন্য বললাম। অজাতশত্রু উত্তর তখনই হবে যদি এরকম প্রশ্ন থাকে যে যখন মহাবীর যখন গৌতম বুদ্ধ যখন মারা যায়, তখন মারা যাওয়ার সময় সমসাময়িক কে ছিলেন, তখন উত্তর হবে অজাতশত্রু। হ্যাঁ, কারণ মহাবীর তো যখন মারা যায় তখন তো অজাতশত্রু আসেই নি স্যার। নেক্সট প্রশ্ন। আচ্ছা আর নেক্সট শেষ করে আবার হয়েছে। ওকে নেক্সট লেখো COP28, লাস্ট প্রশ্ন। COP28 বলেন। হ্যাঁ লেখো COP28 আছে, যেটা সম্প্রতি সৌদি আরবে হয়ে গেল আর কি। হয়েছে, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কোন ব্যক্তি, এবং 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 আর কোন ভারতীয় ব্যক্তি, সেকেন্ড কোন ভারতীয় ব্যক্তি
সেখানে উপস্থিত ছিলেন, মানে ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন? এটাই প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। কি সে বুঝতে পারলাম না। COP28 স্যার মোদি গিয়েছিল তো। হ্যাঁ, স্যার কোশ্চেনটা বলুন। লেখো COP28 ক্লাইমেট সামিটে ঠিক আছে, দ্বিতীয় কোন ব্যক্তি গিয়েছিলেন? মানে প্রথম মোদি, ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন? ভারতের আম্বানি, লিখে নাও, মুকেশ আম্বানি দ্বিতীয় ব্যক্তি হিসাবে রিপ্রেজেন্ট ছিলেন মুকেশ আম্বানি। স্যার COP28 কি হয়? COP28 পৃথিবীর জলবায়ু সংরক্ষণ বা জলবায়ু যাতে স্থিতিশীল থাকে তার জন্য বিভিন্ন ধরনের কার্বন কমানোর জন্য, বিভিন্ন দেশ কার্বন নিঃসরণ কমানোর জন্য বিভিন্ন ধরনের চুক্তিবদ্ধ করে। যেমন রাশিয়া, চাইনা, ইন্ডিয়া লক্ষ্যমাত্রা নিচে 2060 সালের মধ্যে আমরা কার্বন নিঃসরণ করব না। চায়না বলে দিয়েছে, বলছে ভাই আমরা 2070। হ্যাঁ, ইন্ডিয়া 70, চায়না বলেছে 2050 না 60 বলেছে। 60 সালের মধ্যে বলছে কার্বন আমরা আর বের করব না, ঠিক আছে, কার্বন নিঃসরণ বন্ধ করতে হবে। এই সমস্ত কেন কার্বন যত নিঃসরণ হবে তত পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে, গ্রিন হাউস এফেক্ট হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে, ওজোন হোল তৈরি হবে। এগুলো হলে মানুষের ক্ষতি হবে, কেন পরিবেশের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হলে মানুষের ক্ষতি হবে, মানুষ বা প্রকৃতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। সেই কারণে এই ক্লাইমেট সামিট করা হয়, এই সমস্ত প্রতি বছর করা হয়, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানরা মিলিত হয়ে পৃথিবীকে কিভাবে বাঁচানো যায় তার একটা ইয়ে করে আর কি, মানে মিটিং করে। আমরা যেমন মিটিং করি না, যখন বিভিন্ন ধরনের যখন প্রোগ্রাম হয় মিটিং করি, চলো মিটিং হোক, কোথায় কি হবে, আলু মানে মাংস হবে, মাটন হবে না চিকেন হবে, সেরকম আর কি। ওইরকম ওরাও ওইরকম আর কি, কি করলে আর কি। মানে এটাই কি লাস্ট না আরো লেখাবেন? না, এইটাই লাস্ট। চলো ঠিক আছে। ঠিক আছে।